আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় বলেছেন, আয়াতের অনুকূল আরেকটা আয়াত নেওয়া যায়, সূরা মুদ্দাসসির, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা জাহান্নামের ভিতরে কেন, সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা চারটা অপকর্ম দুনিয়াতে করে এসেছি, আযান শুনেছি, নামাজ পড়ি নাই, লাম নাকু মিনাল মুসাল্লিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, সমালোচকদের সঙ্গে সমালোচনা করেছি। নাম্বার 4 হলো বিচার দিবসকে আমরা অস্বীকার করেছি, এজন্য আজকে আমরা জাহান্নামে। 4টা কারণের 1 নাম্বার কারণ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। নামাজ 5 ওয়াক্ত কেউ ছাড়বো না এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আজকের মাহফিল হোক আমাদের সিদ্ধান্তের জায়গা। জীবনে যারা নামাজ ছেড়ে দিয়েছে আজকের থেকে আর নামাজ ছাড়বো না, সিদ্ধান্ত নেওয়া যায় না ইনশাআল্লাহ। দেখি 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সূরাতুল মারিয়াম থেকে আমি 59, 60, 61, 62, 63 এই 3টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই 3-4টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিতাব বান্দার জন্য পাঠিয়েছেন, নবীদের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী হিসাবে আল্লাহ তাআলা এই কোরআন আল্লাহ তাআলা সর্বশেষ কিতাব হিসেবে নাজিল করেছেন। আমরা বড় ভাগ্যবান, আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলে। আমরা বড় ভাগ্যবান, আমরা সর্বশ্রেষ্ঠ কোরআনকে আমাদের কিতাব হিসেবে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের শ্রেষ্ঠ নবীকে পেয়েছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কিতাবটাও শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ, আমাদের যে রাসূল, আমাদের যে নবী, উনিও শ্রেষ্ঠ। তাহলে সব দিক থেকে কিন্তু আমরা টপ লেভেলে আছি। তো এই লেভেল, এই মান, এই স্ট্যাটাস, এই মর্যাদা আমাদের টিকে রাখার দরকার আছে না নাই? আছে। আল্লাহ নিজেই বলেছেন এক জায়গায়, আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, অনেক মর্যাদা দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার এই মানব জাতিকে আল্লাহ তাআলা আবার আরেক জায়গায় বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এজন্য আমাদের এই সম্মান, আমাদের এই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা নবী শ্রেষ্ঠ পেয়েছি, কিন্তু নবীকে মানতে হবে। আমরা কিতাব শ্রেষ্ঠ পেয়েছি, কিন্তু কিতাবকে মানতে হবে। নচেত নবীর সন্তান হয়েও তো লাভ নাই, নবীর বাপ হয়েও তো লাভ নাই, বংশ দিয়েও কোনো আল্লাহর সামনে কোনো মর্যাদা পাওয়া যাবে না। আল্লাহর নবী পর্যন্ত পিতার সুপারিশ করতে পারবেন না। বিশ্ব নবীর মতো মানুষ, যার পিতৃব্য আবু তালেব সারা জীবন জেল খাটা সহ এমন কোন খেদমত নাই নবীর যা আবু তালেব করে যান নাই, কিন্তু ফলাফল কি? শূন্য, মূল জিনিসটাই নাই। এজন্য এই শ্রেষ্ঠত্বকে টিকে রাখার জন্য আমাদের অবশ্যই আমলের প্রয়োজন আছে না নাই? আচ্ছা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন শাখা প্রশাখা করে দিয়েছি, গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই বান্দাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। মোগল হলে হবে না, পাঠান হলে হবে না, মির্জা হলে হবে না, সৈয়দ বলে কোনো পরিচয় দিয়ে লাভ হবে না। আমার কাছে সেই বান্দাটাই সবচেয়ে বেশি প্রিয়, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, আমাকে সবচাইতে বেশি দাম দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই দামটাকে টিকে রাখার দরকার আছে না নাই? আচ্ছা আমার ভাইরা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে। কিন্তু আজকে নর নারীর মাঝে আরেকটা জিনিস ঢুকায় দিচ্ছে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার, তাই না? আল্লাহ মানব সৃষ্টির ইতিহাস তুলে ধরলেন কেমন করে, আর এর মধ্যে বিকৃত একটা রূপ ঢোকানোর একটা অপচেষ্টা চলছে আমার দেশে। এমনকি সিলেবাসেও সবাই জানেন কম বেশি, এটা কিন্তু ভয়ঙ্কর। সাথে সমকামিতা, যে সমকামিতা ইউরোপ আমেরিকার বহু দেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইভেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, প্রায় 150 কোটি মানুষের বসবাস ইন্ডিয়া, আমার প্রতিবেশী দেশ, সেখানেও সমকামিতা এই হোমোসেক্সকে, সেম সেক্সকে তারা স্বীকৃতি দেবার অপেক্ষায় আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তো ভারতের কিছু প্রভাব আমার দেশে কিছু আছে না ভালোই আছে? একটু ভালো করে বলেন, কিছু না ভালোই? ভালোই তো আছে। সেই প্রভাব আমার দেশেও পড়া শুরু হয়েছে। কিছু বদমাইশ সমকামিতাকে প্রমোট করার জন্য খুব চেষ্টা চালাচ্ছে। অথচ দেখেন, ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী, প্রেজেন্ট যিনি প্রধানমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত বেচারি, যদিও খ্রিস্টান, উনি ঋষি সুনাক, উনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। সমকামিতা জাস্ট আম লোকের জন্য আমি বোঝাচ্ছি, আমি বলে দিচ্ছি, সমকামিতা হচ্ছে একটা পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীর সঙ্গে মিলিত হবে। এই বিকৃত যৌনাচার যা কুকুর শুকুর বিড়াল সিগালের মধ্যেও নাই, বিকৃতি। আজ থেকে 5000 বছর আগে বর্তমান পৃথিবীর জর্দান, যেটা এখন ডেড সি, মৃত সাগর, ফি আদনাল আরদ, পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল বলে অভিহিত করা হয়েছে কোরআনে। এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে জমিনের মধ্যে গেড়ে তাদেরকে শেষ করে দিয়েছিলেন। কেন জানেন? এদের মধ্যে এই অভ্যাসটা ছিল। এই সমকামিতা শুরু করেছিল এরা। এই আধুনিক প্রযুক্তির এই দুনিয়াতেও এটাকে কন্টিনিউ করার জন্য বহু চেষ্টা চালাচ্ছে। 18 কোটি তৌহিদি জনতার বাংলাদেশ, যে বাংলাদেশের জমিনে শহীদের রক্ত রঞ্জিত হয়েছে, যেই জমিন হচ্ছে শহীদ তিতুর জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন। এই জমিনে এমন জাতীয় বিকৃত এই পদ্ধতি, এমন যৌনাচার, ট্রান্সজেন্ডার, এগুলো ইস্যুকে বাস্তবায়ন করার জন্য অপচেষ্টায় যারা লিপ্ত আছে, এদেরকে মোকাবেলা করার দরকার একজন তৌহিদপন্থী মুসলমানের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি তো খুব
ভয় পাই কি জানেন? আমরা তো চলেই যাব, কিন্তু এই যে প্রজন্ম, এই যে বাচ্চারা, এরা বড় হয়ে কি যে পাবে আল্লাহই জানে। আমরা কোন দুনিয়াতে বাচ্চাদেরকে রেখে যাচ্ছি? বড় ভয়ঙ্কর পরিস্থিতির সামনে মনে হয় অপেক্ষা করছে। এই জন্য আমাদের সেই ভয়ঙ্কর পরিস্থিতিকে সক্ষমভাবে মোকাবেলা করার দরকার আছে না নাই? আমার দিকে তাকান। কোন দিকে তাকাচ্ছে? আমার দিকে তাকান। এই যে আব্বুরা ওখানে দাঁড়ায় আছে কেন? সবাই বসেন, আপনারা মাহফিলে বসেন, বসেন সবাই মাহফিলে বসেন। জি বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি যা আয়োজন করেছেন তা মাহফিলে লোকজন ভরে গেছে তো, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন দিনে এবং রাতে, দিনে এবং রাতে। কত বছর? যতদিন বেঁচে ছিলেন। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ফলাফল কি? বউ ইসলাম কবুল করে নাই, ছেলেও ইসলাম কবুল করে। কওমের লোকরা তাকে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। তিনি কি কখনো তার দাওয়াতে তিনি কি একটাবারের জন্য ব্যর্থ হয়েছেন? না। কোনো সমস্যা নেই। এখানে যে জনগোষ্ঠী আছে সবাই যদি সচেতন হই, এই এলাকাকে পরিবর্তন করে দেওয়া সম্ভব। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি বোঝা যায়? সবাই শুনতে পাচ্ছেন তো? আপনাদের ভাষা তো অনেক সুন্দর, আমার চেয়েও সুন্দর ভাষা আপনারা কথা বলেন। এলাকার ভাষাগুলো মিষ্টি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এমন একটা সূরা থেকে তেলাওয়াত করেছি যে সূরার নাম হচ্ছে মহিলার নাম, সূরা মারিয়াম। সূরা মারিয়াম। আল্লাহ তাআলা এই কোরআনে আল্লাহ তাআলা শুধু একজন নারীর নামই উল্লেখ করেছেন, আর কোনো নারীর নাম নাই। আম্মা জান আয়েশার নাম নাই, খাদিজার নাম নাই, আসিয়ার নাম নাই। শুধু মানে ইঙ্গিত ইশারায় আছে। ইমরাত ফিরাউন এরকম আসছে, ইমরাত লূত, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি কোনো নারীর নাম কোরআনে উল্লেখ করেন নাই। তাফসীর আসছে এটা উল্লেখ হতো না, কিন্তু উল্লেখ করা লেগেছে কেন? এজন্য আল্লাহ তাআলা মারিয়াম বিনতে ইমরানকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিলেন, কিন্তু সেই সন্তানের বাবার কোনো পরিচয় ছিল না। সেই সন্তানটার নাম কি বলুন তো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন তিনি কার পরিচয় বড় হবেন? এজন্য ঈসা ইবনু মারিয়াম, ঈসা ইবনু মারিয়াম আল্লাহ তাআলা এজন্য তার নামটা উল্লেখ করেছেন। এবং সাথে দেখেন এত সম্ভ্রান্ত পরিবার, আল্লাহ তাআলা তার নামটা তো দিয়েছেন এবং তার বাবার নামটাও কোরআনে আছে। এবং বাপ বেটি মানে বাবা মেয়ে দুইজনে দুই সূরা দখল করে আছে, সূরা আলে ইমরান, সূরাতুল মারিয়াম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আলে ইমরানকে গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা তার একটা কন্যা সন্তান দিয়েছেন, যে কন্যা ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি তার জীবন বলা আমার উদ্দেশ্য নয়, জীবন নিয়ে কথা বলবো না। নাম যখন আসলো, এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসেই জান্নাতের খাবার খেয়েছেন, তিনি কে বলেন? মারিয়াম। আন্না লাকি হাদা, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু জাকারিয়া, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে দেন তাকে তো অপরিমিত রিজিক দিয়ে দেন, পরিমাণ মতো আল্লাহ দেন, অপরিমিত দিয়ে দেন, বেগাইরি হিসাব দিয়ে দেন। আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। এই মহিলাকে আল্লাহ তাআলা কেন নির্বাচিত করেন এক লাইনে বলে আমি শেষ করব, সেটা হলো মারিয়াম ছিলেন ধৈর্যের একজন পিরামিড, বিশাল ধৈর্যশীল নারী তিনি ছিলেন। আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন যে কোরআনের মতো কিতাবের মধ্যে আল্লাহ তাআলা তার নামটা স্বর্ণাক্ষরে তুলে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই সূরা মারিয়াম থেকে আমি ৪-৫টা আয়াত আমি তেলাওয়াত করেছি।
এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এখানে একটা মাদ্রাসা নির্মাণ করা হয়েছে, 3 বছর বয়স না? 3 বছর কি বুড়া যুবক হয় না শিশু? বলেন তো 3 বছরে কি হয়? শিশু। হ্যাঁ, শিশুও তো হয়। হ্যাঁ, 3 বছর। এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, মাদ্রাসাকে বেগবান করা। আমি একটু প্রথমে দেখে নিতে চাই খায়ের হাট অর্থাৎ মদিনা পাড়ার বাসিন্দা কারা এখানে? হাত তুলে তো দেখি কয়জন আছেন। মানে খায়ের হাট, খায়ের হাট, হ্যাঁ খায়ের হাট হলে হবে, সমস্যা নেই। খায়ের মানে তো ভালো, হ্যাঁ উত্তম শ্রেষ্ঠ। জি, হাত নামান। তো ম্যাক্সিমাম তো আছে, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আমি একটু মানে কাউন্ট করলাম যে এলাকাবাসী কেমন আছেন আপনারা। না ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভালো চালু হওয়া দরকার, মন্দ বন্ধ হওয়া দরকার। ভালো কি হওয়া দরকার? চালু হওয়া দরকার। এখানে একটা মাদ্রাসা থাকে মানে কি, এই এলাকার কোনো বাচ্চা, কোনো শিশু আর কোরআন ছাড়া থাকবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন আর 4টা মেয়ে দিয়েছেন। ওই 4টার মাঝখানে ছেলেটা। তো আমি ছেলেকে বলি, আব্বা তোমার কোনো পড়াশোনা করার দরকার নেই, কিচ্ছু পড়বে না, বাংলা লাগবে না, ইংরেজি লাগবে না, কিচ্ছু লাগবে না তোমার, খালি কোরআনটা একটু মুখস্থ করে দাও। ওকে বলছে তুমি শুধু কোরআনটা একটু মুখস্থ আমার একটু শোনায় দিবা, তোমার কিচ্ছু আমি তোমাকে দেখবো, যাও, তোমার কিছু করা লাগবে না, আল্লাহ তো আসেনি, তোমার কোনো পরিশ্রম করা লাগবে না, তুমি শুধু আমার তেলাওয়াত শোনায় দিবা। কাব্য তুমি এত অল্প পড়াশোনা আমারে দিলা। পরে পড়তে নিয়ে বলে, আব্বু এ তো বিশাল পড়া। সম্মানিত ভাইয়েরা, আপনি যদি আপনার সন্তানের সিনায় যদি কোরআন তুলে দিতে পারেন, আপনার প্রয়োজন নাই। সন্তানকে আপনার সন্তানকে এই কোরআন নিজেই পাহারা দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাচ্চার সিনায় প্রত্যেক বাবা মার দায়িত্ব হলো কি তুলে দেওয়া? কোরআনটাকে তুলে দিতে হবে, শিক্ষা দিতে হবে। তারই একটা মার্কাজ এখানে হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন যে কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আর রহমান, এরপরে কি? আল্লামাল কোরআন, যিনি দয়া করে বান্দাকে কি শিখাইছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা শিখবো, সবার আগে কি শিখবো বলেন তো? কোরআন শিখব। তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে একটু রাগ করে কথা বলেছেন, মেজাজ দেখিয়ে কথা বলেছেন। সবচাইতে রাগ বেশি কার? আস্তে কয়। আল্লাহর রাগ নাই? আস্তে কয়। আল্লাহর রাগ আছে না নাই? কোরআন শরীফের আয়াত কিছু পড়লে টের পাওয়া যায়, এত ভয়ঙ্কর আয়াত। এই আয়াতটা খুব ভয়ঙ্কর। আল্লাহ তাআলার ক্রোধ কেমন, রাগ কেমন, সবচেয়ে কঠিন তিনি, কাহার তিনি, জব্বার তিনি, সবচাইতে কঠিন তিনি, সবচাইতে ভয়াবহ তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার আরেক জায়গায় পরিচয় দিচ্ছেন, আর রহমানির রহিম। রহমানও তিনি, রাহিমও তিনি, গফফারও তিনি, গফরও তিনি। আবার সবচাইতে বেশি শাস্তি যিনি দিতে পারেন, সবচেয়ে যিনি পানিশমেন্ট দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। শাস্তিও দিতে পারেন কে? ক্ষমাও করতে পারেন কে? সব আমার আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা এই আয়াতে রাগ করে বলছেন, বান্দা দুটো ওয়াকাম করে যদি তুই আমার কাছে আসিস, তাহলে আমি তোকে শুধু জাহান্নাম দিয়ে তৃপ্ত হব না, আমি তোরে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাইয়া ছাড়ব। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা কি মানে উনি কি খুশি হয়ে মোহাব্বত করে এই আয়াতটা দিয়েছেন? ভয় দেখিয়ে বলছেন। কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো দেখলে পরে প্রচন্ড ভয় লাগে, আর মনে হয় কোনোদিন জান্নাত পাবো না, এত ভয়ঙ্কর আয়াত। আল্লাহ তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতটা যে দিয়েছেন, কত ভয়ঙ্কর আয়াত, কি শক্ত মজবুত কথা তিনি বলেছেন। ইন্নাল্লাযীনা
كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء والأرض ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে যারা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে অহংকার প্রদর্শন যারা করবে তাদের জন্য কখনো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আকাশের কোনোদিন দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত যেমন করে একটা সুঁইয়ের একটা সূচের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব আয়াতটা কত ভয়ঙ্কর আল্লাহ বুঝায় দিচ্ছেন শোন একটা সুঁইয়ের ছিদ্র পথে উট যেমন ঢুকতে পারে না তোরাও আমার জান্নাতে ঢুকতে পারবি না অসম্ভব কেন আমার আয়াতকে অস্বীকার করেছিস আল্লাহর কালামকে আল্লাহর আইনকে অস্বীকার করার মতো আমার দেশে কিছু মুসলিম নামধারী আছে না নাই আসতে বলবেন না আছে না নাই অনেক আছে আব্দুর রহমান নামের বহু আছে আব্দুল মালিক নামেও বহু আছে কমিউনিস্ট পার্টির লিডার মুজাহিদুল ইসলাম কমিউনিস্ট পার্টির লিডার নাম কি মুজাহিদুল ইসলাম নাম আমি বুঝলাম না নাম একদম জায়গা মতো পড়ে গেছে আমার বন্ধুগণ এই আল্লাহর কালামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত এর মধ্যে যদি একটা হরফকে অস্বীকার করে শব্দ তো দূরেই থাকলো কফ এরকম যদি একটা হরফকে যদি অস্বীকার করে তার ঈমান আছে না গেছে তার ঈমান কি আছে কোরআনকে মানে না এমন বহু লোক আমার দেশে আছে না বলে যে না এটা মধ্যযুগ আইন বুক উঁচু করে বলে এরকম নাস্তিক মনে হয় আমার দেশে নাই আছে না আচ্ছা বুকটা ফেটে যায় ওরা কোরআন বোঝেও না পারেও না পড়তে বুঝে যদি বলতো তাও একটা কথা ছিল বোঝেও না তো পড়েও না তো জাতির নেতৃত্ব যারা দেয় ম্যাক্সিমাম কোরআন পড়তে পারে না আমি কি ভুল বলছি আমি কি ভুল বলছি আবার আমাদেরকে উল্টা পাল্টা বলে হুজুররা জানে কি হুজুররা জানে কি ওনারা অনেক কিছু জানেন পার্লামেন্টে তেলাওয়াত করার মতো লোক নাই কারি সাহেব যায় নাই পার্লামেন্টে দেরি হয়ে গেছে এখন অধিবেশন শুরু করতে হবে তো উপস্থিত একজন এমপি মহোদয়কে বলছে যে আপনি তেলাওয়াত করেন শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে কি আমি কি ভুল বলছি আমি কি ভুল বলছি বহু গান বাজনাও হয় কত গান যে শুনলাম 15 বছর এক মহিলা গান গাইছে বহু বছর গান গাইছে না এবার তো মনে হয় আর চান্স পায় না ফাটানোর জায়গা নাই বাইরে ফাটা ওরাই গুতাগুতি লাগছে সম্মানিত ভাইয়েরা আবার বলে মাননীয় স্পিকার আমি কি সিয়াসিতটা বুঝি না বুখারী মুসলিম তিরমিজি নাসাই মেশকাত বুখারী কি মেশকাত সিয়াসিতটা আবার আরেকজন কয় আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ ঈদুল আজহার কি জানাজা নামাজ এত ইলম রাখে সম্মানিত ভাইয়েরা কোরআন আছে যার কাছে কোরআনের ইলম যার কাছে আছে সে কখনো ফকির না বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আর যার কাছে কোরআনের জ্ঞান নাই সে হলো মহা ফকির এইজন্য আমরা কোরআনটা শিখবো সন্তানদের শিখাবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুইটি বড় অপরাধ কি فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات
فسوف يلقون غيا। যে সমস্ত বান্দাগুলো এই দুনিয়ার জিন্দেগিতে দুটা বদ কাজ করে আসবে, আমি তাদেরকে অচিরেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। সেই গর্তের নাম হলো গাই নামক গর্ত। গাই, সেই গাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে অচিরেই ঢুকায় ফেলবো। গাই গর্তটা এত ভয়ঙ্কর, এত মারাত্মক তাফসীর এসেছে, গাই গর্তটা এতটা ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত তার নাম শুনলে ভয় পায়। জাহান্নাম তেমন ভয়ঙ্কর জায়গা রে ভাই, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা। তাফসীর এসেছে এই যে প্রদীপ্ত সূর্য, যা পৃথিবী থেকে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, এই সূর্য যদি জাহান্নামের গুহার মধ্যে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষেই সূর্য নামক বিশাল বড় সৃষ্টি হেরে যাবে, নিঃশেষ হয়ে যাবে। জাহান্নামটা এত বড়। এই জাহান্নামের গর্ত কিছু আছে, একাধিক গর্ত আছে, এর মধ্যে একটা গর্তের নাম হলো গাই নামক গর্ত। সেই গাই নামক গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাগুলোকে ঢুকায় দিবেন, যে সমস্ত বান্দাগুলোর 1 নম্বর অপরাধ হবে যারা দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করেছে। কি নষ্ট করছে? এই জাতির মধ্যে সবচেয়ে এখন বড় অপরাধ কি বলেন? কি ছেড়ে দেওয়া বলেন? তাফসীরে দুটো আসছে, একটা হচ্ছে নামাজ পড়েও যার নামাজ নষ্ট হয়, আর যে নামাজ পড়ে না। দুটোই খালফুন আদাউস সালাহ। আমার বন্ধুগণ, দেশ স্বাধীন হলো 71, আজকে 2024। এর আগেও স্বাধীন হয়েছিল 47-এ, ব্রিটিশ বিরোধী আন্দোলন করে সংগ্রাম করে 14 আগস্ট 15 আগস্ট 1947-এ ভারত পাকিস্তান স্বাধীন হয়ে গেল। সেই স্বাধীনতা অর্জনের পরে আবার 71 এলো, আবার স্বাধীন হলাম। আজকে 2024 সাল চলতেছে, এতগুলো পার্লামেন্টের অধিবেশন চলে গেল, কত আইন আসলো, কত আইন চলে গেল, কত কি হলো। যে কাজটা করলে পর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন, নামাজকে ছেড়ে দেওয়া, নামাজ আদায় করার জন্য নামাজ কায়েমের বিধানকে আজ পর্যন্ত এই মুসলিম দেশের জমিনে কেউ কি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে নাকি? করেছে? যার ক্ষমতায় আসছে তারা কি করছে এটা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানদেরকে ডাক দিয়ে বলছেন, রাজত্ব যারা চালাবে তাদেরকে ডাক দিয়ে বলছেন, ও রাজা বাদশারা শোন, যাদেরকে আমি রাজত্ব দান করেছি তোরা জেনে নে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এই দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে ক্ষমতা দান করব তাদের জন্য 10 দফা লাগবে না, 8 দফা লাগবে না, 14 দফা লাগবে না, 19 দফা লাগবে না, বেশি না, মাত্র আমার বেঁধে দেওয়া 4টা দফা তোরা সমাজে চালু করে দে, রাষ্ট্রে চালু করে দে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ নিজে আসমান জমিনের সমস্ত রহমতের দরজা, বরকতের দরজা ওপেন করে দেব। শর্ত হলো এই 4টা দফা তোরা সমাজে চালু করে দে। নাম্বার 1 হলো, এখানেও নাম্বার 1 হলো যারা ক্ষমতা পাওয়া বিধান, নামাজের বিধান, নামাজটা চালু করে দেবে। যাকাত আদায় করবে, নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। সেই জায়গায় চালু হয়ে গেছে, নামাজের কোনো কিছু নাই। যাকাতের উল্টা যেটা সেটা সুদ। সুদ বুঝি গোপালগঞ্জ জেলায় খুঁজে পাওয়া যায় না? আছে? ভালো করে বলেন, আছে নাকি? আজকের সমাজে নেক কাজ বেশি না বদ কাজ বেশি? ভালো কাজের পরিমাণ বেশি না খারাপ কাজের পরিমাণ বেশি? খারাপ কাজের পরিমাণটাই বেশি। ভালো কাজ করলে পরে আসামি মনে করা হয়, খারাপ কাজ করলে পরে তাকে ধন্যবাদ দেওয়া হয়। আমার বন্ধুগণ, যে সমাজে ভালো কাজ করাটা জটিল হয়ে যাবে আর মন্দ কাজ করাটা সহজ হয়ে যাবে, সেটা কি ইসলামী সমাজ না অন ইসলামী সমাজ? অন ইসলামী সমাজ। ইসলামী সমাজের যতগুলো বৈশিষ্ট্য আছে এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো সেই সমাজের মানুষগুলো
ভালো কাজ খুব স্বাচ্ছন্দ্যে করতে পারবে, কিন্তু মন্দ কাজ করাটা তার জন্য খুব কঠিন হয়ে যাবে। আজকে আমার দেশে মদের বোতল আছে না নাই? আসতে বলবেন না, মদের বোতল আছে না নাই? মদ খাওয়া আজ থেকে ১,৫০০ বছর আগে হারাম করে দিয়েছেন তিনি আমারকে। মদ খাওয়া কি, মদ বেচা কি, লাইসেন্স দেওয়া কি, ফ্যাক্টরি বানানো কি, এগুলো তো আমার দেশে নাই। এটাও আছে। তাহলে সুদও আছে, মদও আছে। আর কি দেখি তো, আর কি কি আছে একটু খুঁজে বের করি, নাকি বের করব না? রাগ করবেন আপনারা? জাহান্নাম থেকে বাঁচতে হবে, তো জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, আমি তোমার ছোট ছোট গুনাহগুলো নজরে দেব না, মাফ করে দেব, এবং আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে ধন্য করব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, পাপ থেকে বাঁচতে হবে, নোংরামির সঙ্গে জড়িত হওয়া যাবে না, দুনিয়াতে বেনামাজি নেতৃত্ব মানা যাবে না। যে নেতৃত্বে ইসলাম নাই, যে নেতৃত্বে দ্বীন নাই, যে নেতৃত্বের মূল লক্ষ্য আখিরাত নয়, দুনিয়া কেন্দ্রিক নেতৃত্বের মুখে জুতা মেরে সেই নেতৃত্বের দিকে ফিরে আসতে হবে, যে নেতৃত্ব কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কি না? এবং আখিরাতেও যে নেতৃত্ব আমার কাজে আসবে, এমন নেতৃত্বকে আমরা গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, তাহলে এক নম্বর অপরাধ হলো যারা নামাজকে নষ্ট করে ফেলেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ঢোকায় ফেলবেন। এই গাই নামক গর্তের মধ্যে ইমাম কুরতুবী তার তাফসীরে লিখেছেন, আরো 7 শ্রেণীকে এই গর্তের মধ্যে ঢোকানো হবে। আরো কয় শ্রেণী? 7 শ্রেণী আল্লাহ তাআলা এই গর্তের মধ্যে ঢুকাবেন। আল্লাহ কি চান কোন বান্দা জাহান্নামে যাক? আসতে বলে, আল্লাহ কি চান কোন বান্দা জাহান্নামে যাক? কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? অনেক বান্দা কিন্তু আল্লাহর দোষ দিয়ে দেয়। এরকম বান্দাও কিছু আছে না? আছে। আমি ভালো হই না, আল্লাহ বোঝে না, মানে উল্টা আল্লাহরে চাপায় দেয় দোষ। ছাত্র ফেল করবে না পাশ করবে, যিনি শিক্ষক তিনি কিন্তু জানেন না, পড়ান তো উনি, যে এই ছাত্রটা আমার কাছে পড়ছে, ও পাশ করবে না ফেল করবে, শিক্ষকের জানা আছে। শিক্ষক কি কখনো চায় আমার ছাত্রটা ফেল করুক? তো ফেল করতেছে কেন? শিক্ষকের দোষে? কার দোষে? নিজের দোষে। আল্লাহ চান না কোন বান্দা জাহান্নামে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে তার নিজের কর্মফলের কারণে। এই জন্য সবার কাছে আমার একটা আহ্বান, সেটা হলো যদি কিছু আমল বাদ যায়, এই যে গত রাত্রে লাইলাতুল, আমার দেশে যেটা পরিচিত, যেটা শবে বরাত, লাইলাতুল বারাত বলে, শবে বরাত বলে, কিন্তু হাদিসের পরিভাষা হলো লাইলাতুম মিন নিসফি শাবান। এটা হচ্ছে হাদিসের শুদ্ধ পরিভাষা, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, যেটা গত রাত্রে চলে গেছে। গত রাত্রে দেখবেন সারা বছর নামাজ নাই, কিচ্ছু নাই, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে গোসল একখান কইরা, নাকি গোসল করে না? নাকি গোসল করে, মানে গোসল করলে নাকি প্রতি ফোটায় ফোটায় সব গুনাহ সব সাফ। এগুলো কই পাইছে বুঝলেন? মানে কি যে নতুন নতুন কাহিনী আমরা শুনি আমরা। আচ্ছা, গেল গোসল টোসল কইরা, মানে আকাম কুকাম করছে তো এই জন্য গোসল করছে। আচ্ছা, চলে গেল মসজিদে, জায়নামাজ নিয়া হুজুরে বলে, হুজুর এমন দোয়া দিবেন যেন চোখ দিয়ে পানি বের হয়। দোয়া খান দিয়ে দিল হুজুর, সারা রাত নফল নামাজ পড়া, ফজর নামাজ নাই। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে এই সারা রাত এগুলো না করে যদি ফজরটা পড়তো, কোনটা বেশি কার্যকর বলেন? কোনটা বেশি কার্যকর? ফজর। লাইলাতুম মিন নিসফি শাবান নিয়ে
কিন্তু কথাও চালাচালি হয়। প্রত্যেক বছরে যখন এই সময়টা আসে কিছু কথা চালাচালি হয়। একটা মহল বলে এই রাত বলতে কোনো রাতই নেই, মানে ওটা একটা আলাদা জাত, ওটা একটা কি আলাদা জাত। মানে ওরা বলে এই রাত বলতে কোনো রাতই নেই। এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল। একাধিক হাদিস আছে এই নিসফে শাবানের উপরে। আমার নবীজি এই রাতকে বরকতময় রাত্রি বলে তিনি অভিহিত করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এর মানে কি শুধু এই রাতে ইবাদত করবো, অন্য রাতে ইবাদত আছে না নাই? প্রত্যেক রাতে 12টা বাজলেই ফিসসামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ চলে আসে। এটা শুধু শবে বরাতের রাত না, সব রাতেই আসে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে আমরা কি ক্ষমা চাবো এক রাত না সব রাত? এক রাত না সব রাত? তো এগুলো যদি কিছু বাদ যায়, নফল ধরেন তাহাজ্জুদ গেছে, হয় নাই, শবে বরাতের আমলটা চলে গেছে, হয় নাই, এগুলো জীবন থেকে মাইনাস হওয়া যতটুকু ক্ষতিকর, তার চাইতে বড় ক্ষতি হলো যদি কারো জীবনে যদি শিরকের গুনাহ থাকে, কারো জীবনে যদি বড় বড় গুনাহগুলো থাকে, সব আমল তার নিষ্ফল হয়ে যাবে এই বড় গুনার কাছে। এই জন্য চ্যালেঞ্জ হলো বড় বড় গুনাহ থেকে নিজেকে মাইনাস রাখা। যদি কিছু নফল বাদ চলে যায়, আমি নফলকে এনকার করছি, নফল অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। ওই লোকের মতো হওয়া যাবে না, এক বেচারি মানে বিশাল মাঠ, মধ্যখানে তার জমি, আবাদ করতে গেছে, জোহরের আজান চলে আসছে, নামাজে দাঁড়াবে, আর বাড়িতে আসলে কাজ হয় না, আবার কাজ করতে গেলে নামাজও ভালোভাবে হচ্ছে না। চিন্তা করলো না, নামাজ এখানেই পড়ে নেই, ওজু টুজু বানায়া নামাজে দাঁড়ানো মাত্রই তার একটা অভ্যাস হলো, সে আবার পাগড়ি ছাড়া নামাজ পড়ে না। তো সে ভাবলো যে সারা জীবনে পাগড়ি ছাড়া তো আমি নামাজ কখনো পড়ি নাই, এই আমল তো আমি বাদ দিতে পারি না, অবশ্যই আমাকে পাগড়ি পড়তেই হবে। লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে, লুঙ্গি খুলে কি বানাইছে? পাগড়ি বানাইছে। এখন বলেন লুঙ্গি আগে দরকার না পাগড়ি আগে দরকার? পাবলিক সুদ খায়, পাবলিক জেনার কাজে লিপ্ত থাকে। হ্যাঁ, পাগড়ি বান্ধা কি কিতাবে আছে? কি বুঝে নাই আমি কি না, এটা উদাহরণ দিচ্ছি না, মানে পাগড়ি পরা কোনো কিতাবে আছে নাকি এটা বলতে? পরা কি এটা কিতাবে আছে নাকি? পাগড়ি পরে মানুষ এটা কি পরা ঠিক কিনা তাই বলে। আচ্ছা, আমি আলোচনা করি, আমি কথা বলি, এরপরে আপনি, এটাও তো একটা বিষয়। যারা সূরা হুজরাত পড়েছেন, সূরা হুজরাত যাদের জানা আছে, তো এমন তো হওয়ার কথা না যদি আপনার কথা বলতেই হয় আপনি মাহফিল শেষে আমরা কথা বলবো, তাই না? আপনি আমাকে বোঝাতে পারতেন। জাস্ট এক্সাম্পল আমি বলছি, ফরজ আগে না নফল আগে? বলেন ফরজ আগে না নফল আগে দরকার? নফল আগে দরকার নাকি? নফল হবে না? কি আগে দরকার? ফরজ আগে দরকার। আপনি সুদ খাচ্ছেন, আপনি জেনাকে প্রমোট করছেন। আমরা কোন দুনিয়াতে বসবাস করছি আজকে, যে দুনিয়াতে বছরে মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। $1600 বিলিয়ন শুধু মদ বেচাবেচি হয়। পতিতাবৃত্তি হয় হলো বছরে $400 বিলিয়ন। জুয়ার কারবার হয় $200 বিলিয়ন। এরপরে ক্যাসিনো, জুয়া, কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো বার্ষিক বৈশ্বিক বিক্রি হয় প্রায়, বিজনেস হয় প্রায় $100 থেকে $150 বিলিয়ন। এই সকল অপকর্ম যোগ দিয়ে দেখা যায় জরিপে $2685 বিলিয়ন এই অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত। এর মধ্যে তো আমার দেশের নাগরিক নাই, আসতে বলে আছে না নাই? এগুলো কি হালাল না হারাম? শুধু গুনাহ না বড় গুনাহ? আমার রাসূল বলেছেন আল খামরু উম্মুল
মদের বোতলকে আপনি সামনে দেখছেন, আপনি কিচ্ছু বলেন না, আপনি তাহাজ্জুদ গুজার মুসলমান। রাসূল বলেছেন আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না, আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমার তো উদ্দেশ্য এটাই বলা, আমি তো এটাই বলতে চাচ্ছি। আমরা সামান্য সুন্নতকে নিয়ে মারামারি করি, তাহার কি বলে তারাবি নামাজ নিয়ে আমরা মারামারি করি, মোনাজাত নিয়ে আমরা গন্ডগোল লাগাই, কিন্তু কেউ তো সুদের বিরুদ্ধে কথা বলেন না, কেউ তো জেনার বিরুদ্ধে কথা বলেন না। এখানে আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করবে, এই দুটো অপরাধ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। এটা কার কথা? আসতে বলবেন, এটা কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, এই মধ্যে সমস্ত পাপের মা, একটা এক্সাম্পল দিলে সহজ হয়ে যাবে। কোন একটা আল্লাহওয়ালা এক নগরে বসবাস করতেন, ওই নগরে একজন পতিতা নারীর বসবাস ছিল। ওই পতিতা নারী মনে মনে চিন্তা করলো, জীবনে বহু নারী বহু পুরুষের জীবন নষ্ট করে ফেলেছি, এই আল্লাহওয়ালাকে টার্গেট করলাম। ওই আল্লাহওয়ালাকে টার্গেট করে কোনো মতো ঘরের মধ্যে তুলে ফেলে দিয়েছে। নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার পর ওই পতিতা নারী বলতেছে, আপনি আমাকে চিনলেন কিনা জানি না, আমি হলাম এই নগরের একজন পতিতা নারী, আমি আপনাকে চিনি, আমি আপনাকে এই যে বেকায়দার মধ্যে আপনাকে তুলে ফেলেছি ঘরের মধ্যে, যদি আমি একটা চিল্লান মেরে ফেলি, চিল্লান দেই, আওয়াজ দেই, গোটা নগরের লোক যদি এই দৃশ্য দেখে আপনার মান সম্মান চলে যাবে। অতএব এই বিপদ থেকে বাঁচার জন্য আমি আপনাকে 3টা অপশন দিচ্ছি। নাম্বার 1, এই যে মদের বোতল, এখান থেকে আপনাকে কিছু মদ পান করতে হবে, আমি আপনাকে ছেড়ে দেব। নাম্বার 2 হলো আমার সঙ্গে জেনা করতে হবে, এটাও যদি রাজি না হন, এই যে সামনে একটা শিশু বসে আছে, এই শিশুকে আপনার হত্যা করতে হবে। এই 3টার যে কোনো একটা অপশন আপনার জন্য খুলে রাখলাম আমি। সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো করাই যাবে না, ফাকাতালান নাস জামিআ, খুন করা মানে হলো একটা মানুষকে, গোটা মানবতাকে হত্যা করা। এরপরে তিনি মনে মনে চিন্তা করলেন, জেনা করলে তো ঈমান থাকে না। এবার মনে মনে চিন্তা করছেন, জেনাও করা যাবে না, খুনও করা যাবে না, কিন্তু মদের বোতলের দিকে তাকায়া মনে মনে চিন্তা করতেছে, বিপদ থেকে তো বাঁচা দরকার। উনি এটাকে দুর্বল মনে করে যখন মদের বোতল থেকে যখন এক ঢোক মেরে দিয়েছে, তাল না মাতাল? আস্তে করে, তাল না মাতাল? মাতাল। একটা মানুষ যখন মাতাল হয়ে যায় তার সব ইজি হয়ে যায়। একজন মদ্যপায়ী, একজন নেশাখোরের কাছে নিজের বউ আর অন্যের বউ সমান লাগে। কি আমি কি ভুল বলতেছি? নিজের মেয়েকে আর পরের মেয়েকে এসে এটাকে নির্দিষ্ট করতে পারে না, এটা হচ্ছে মদ। আমার বন্ধুগণ, এক্সাম্পলটা কেন দিলাম? ওই আল্লাহওয়ালা ভাবলেন, এই এক ঢোক মদের বোতল খেয়ে আমি এখান থেকে পরিত্রাণ নিয়ে চলে যাব, কিন্তু তা তো হলোই না, বরঞ্চ মদ্যপান করলে পরে তো মাতাল হয়ে যায়। পরবর্তী 2টা অপকর্ম, জেনাও হয়ে গেছে, খুনও হয়ে গেছে। আল খামরু উম্মুল খাবাইথ, রাসূল যে বলেছেন সমস্ত পাপের মা হলো মদ। সেই মদের দোকান আজকে আমার দেশে আছে না নাই? আছে না নাই? মদ বিক্রি হয় এসি রুমে, আর দুধ বিক্রি হয় মাটিতে। মানুষ কত নিচে নামলে অবস্থা হয়। আসুন না আমরা হারামকে না বলি, হারামের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজের ব্যাপারে কোনো কথা নাই। কত সংস্কার হচ্ছে, কত আন্দোলন হচ্ছে, কত কি চলছে, কিন্তু জাহান্নামে যাওয়ার যে 1 নম্বর কারণ নামাজ, এই ব্যাপারে কি আমাদের সামাজিক কোনো উদ্যোগ আছে
ধরেন বাজার সমিতি বহু আছে, বাজার সমিতি আছে না, ঘন ঘন বাজার সমিতি। বলেন তো কয়টা বাজার সমিতি এই উদ্যোগ নিয়েছে যখন আজান হবে সব দোকান বন্ধ, নামাজে চলে? আছে? আছে? উদ্যোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় বলছেন, আয়াতের অনুকূল আরেকটা আয়াত নেওয়া যায়, সূরা মুদ্দাসসির, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা জাহান্নামের ভিতরে কেন, সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা চারটা অপকর্ম দুনিয়াতে করে এসেছি, আজান শুনেছি, নামাজ পড়ি নাই, লাম নাকু মিনাল মুসাল্লিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, সমালোচকদের সঙ্গে সমালোচনা করেছি। নাম্বার 4 হলো বিচার দিবসকে আমরা অস্বীকার করেছি, এজন্য আজকে আমরা জাহান্নামে। 4টা কারণের 1 নাম্বার কারণ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। নামাজ 5 ওয়াক্ত কেউ ছাড়বো না এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আজকের মাহফিল হোক আমাদের সিদ্ধান্তের জায়গা। জীবনে যারা নামাজ ছেড়ে দিয়েছে আজকের থেকে আর নামাজ ছাড়বো না, সিদ্ধান্ত নেওয়া যায় না ইনশাআল্লাহ। দেখি 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজটা হবে মনোযোগে না অমনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময়ে না অসময়ে সুন্দর করে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে যে মজা পায়, নামাজের মধ্যে যে মজা পায় সেই প্রকৃত নামাজি। আর কিছু কিছু নামাজি আছে দেখবেন নামাজের মধ্যে গিয়ে ছটফট করে। এই যে তারাবির নামাজ আসছে, সেটার নাম তো তারাবি বললে ভুল হবে। কিছু কিছু জায়গার নামাজ দেখলে সলাতুত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি পড়ে, মানে এত দ্রুত 5G গতি ফেল, এত দ্রুত, এত মানে রুকু আর সেজদা একসঙ্গে মেরে দেয় না। নামাজ পড়েছেন যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন করে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা জাতুর রেখায় আমার নবীজি দুজনকে দায়িত্ব দিলেন, তোমরা রাতের বেলা পাহাড়ায় থাকো, শত্রুদের গতিবিধি লক্ষ্য করো। তো গতিবিধি লক্ষ্য করার জন্য দুজনকে দায়িত্ব দিয়েছেন। একজন বলে ফেললেন, ভাই আব্বাদ আমার চোখে ঘুম, আমি একটু ঘুমাতে যাচ্ছি, তুমি একা একটু পাহারা দাও, শত্রুতে তেমন দেখছি না। তো ঘুমিয়ে পড়েছেন আম্মার, দাঁড়িয়ে আছেন আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ভাবলেন খামাকে দাঁড়ায় থেকে লাভ কি, ওযু বানাই, নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়া শুরু করেছেন। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দূর থেকে শত্রু তাকে তাক করে ফেলেছে, তাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে। তীরটা সোজা ডান পায়ে লাগলো। নামাজ ছাড়লেন না, ওই অবস্থায় রুকু করলেন, সেজদা দিলেন, আবার তিনি দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলেন। শত্রু আবার তাকে তাক করে আরেকটা তীর মেরেছে, বাম পায়ে লেগেছে, ফিনকি দিয়ে রক্ত পড়ে গেছে আম্মারের গায়ে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, ভাই আব্বাদ কি করো তুমি, শত্রু তো তোমাকে টার্গেট করে ফেলেছে। ওই অবস্থায় সাইয়েদনা আব্বাদ রাদিয়াল্লাহু রুকু করলেন, সেজদা দিলেন, তাশাহুদ পড়লেন। ওই তীরবিদ্ধ অবস্থায় তিনি সালামও ফিরলেন। সালাম ফেরার পরে বলছেন, ভাই আম্মার আমিও টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু কি বলবো রে ভাই, নামাজের মধ্যে যে আমি মজা পাচ্ছিলাম, আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন একটা করে আয়াত বলি, যেন আল্লাহ তাআলা আমার সঙ্গে তার আয়াতের জবাবগুলো দিচ্ছিলেন, আমি এত মজা পাচ্ছিলাম। 2টা তীর 2টা পায়ে লেগেছে। আমার মন চাচ্ছিল এই নামাজের মধ্যে যদি আরেকটা তীর আমার বক্ষ ভেদ করে দিত, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, কিন্তু মুহাম্মদের নামাজ আমি ছেড়ে দিতে পারতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পেতে হবে,
নামাজটা আমরা রেগুলার করব। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজকে ছেড়ে দেওয়া। এবং সূরা মারিয়ামের দুটো অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে তাকে ঢুকাতে চেয়েছেন। তিনি নিজে বলে দিয়েছেন। তার মধ্যে আরেকটা হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের প্রবৃত্তির যারা দাসত্ব করবে, মন যা চায় খেয়াল খুশি, মন যা চায় তাই যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই গর্তের মধ্যে ঢুকাবেন। মন যা চায় তাই করা লোক আমার দেশে মনে হয় নাই, আছে না নাই? মন যা চায় তাই করবো না, আল্লাহ যা চান তাই হবে। আমরা কি মনের দাসত্ব করব না আল্লাহর দাসত্ব করব? আল্লাহর দাসত্ব করব। যারা নফসের দাসত্ব করবে না, আল্লাহর যারা দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে গেছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নফসের দাসত্ব না করে যারা আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে মাওয়া দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মন তো ভালো কিছু চায় না, মন তো খারাপ কিছু চায়। মন চায় মানুষকে ঠকায়, মন চায় প্রতিশোধ নেই, মন চায় ওর বিরুদ্ধে কিছু কথা বলি, মন চায় আমার মনকে পরিতৃপ্ত করার জন্য একটা অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেওয়ার। কিন্তু মন যা চায় তা কি করা যাবে? মন যা চায় তাই কি করা যাবে? করা যাবে। ইমাম কুরতুবী আরো 7টা অপকর্মে যারা জড়িত হবে তাদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নামের এই গর্তের মধ্যে ঢুকাবেন। আরো 7 ধরনের অপরাধ যারা করবে, জড়িত যারা হবে, তাদেরকে আল্লাহ তাআলা এই গর্তের মধ্যে ঢুকাবেন। তার মধ্যে 1 নম্বর হলো যারা মদ খেতে খেতে পাকা হয়ে গেছে, এরকম মদারু তো আমার দেশে নাই। নাম্বার 2, জেনা করতে করতে আশ-শাইখুজ জানি, পাকা জেনাকার হয়ে গেছে, আছে না নাই? আচ্ছা, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 3 হলো ওই সমস্ত সন্তান যারা পিতামাতার অবাধ্য, এরকম সন্তান তো কাশিয়ানি নাই, আছে না নাই বলেন? আচ্ছা, ওই সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা এই গর্তের মধ্যে ঢুকাবেন জাহান্নামের, যারা পিতামাতার অবাধ্য সন্তান। ওয়াহিদ ভাই, গত 3 দিন কি 4 দিন আগে কোন এক মাহফিলে এক বৃদ্ধা মা আমার কাছে একটা চিঠি পাঠাইছে। আমি চিঠিটা খুলে দেখি যে মানে বুড়া হাতে লেখা, হাতটা কাপা কাপা, এরকম লেখা একটা চিঠি আমাকে দিয়েছেন। আমাকে লিখেছেন, হুজুর আমার বয়স 70 বছর। কত বছর? 70 বছর। আমার 4টা ছেলে আর একটা মেয়ে। একটা মেয়েকে বিয়ে দিয়েছি। 4টা ছেলে আমার জায়গাতে, আমাদের জায়গাতে ওরা ঘরটর করে ফেলছে, 4 জন। আমি বুড়া মানুষ, আমি এখন আর রান্না করে খাই। এরকম তো নজির তো মনে হয় গোপালগঞ্জে নাই। তাহলে এটা কি শুধু মানে আঞ্চলিক সমস্যা না জাতীয় সমস্যা এখন বলেন তো? বলেন বলেন বলেন। শিক্ষার হার কমছে না বাড়ছে? শিক্ষার হার বাড়ে নাই? এটা তো থাকার কথা না। শিক্ষার হার বাড়লো। কোন শিক্ষার হার বাড়লো? যে মা রান্না করার ব্যবস্থা হয় না। আপনি ভাবতেছেন যে ওই ধানমন্ডি ডিওএইচএস গুলশান বাড়িধারার যারা ওখানকার বাসিন্দা তারা খুব শান্তিতে আছে, আরামে আছে? অসম্ভব। আমি ঢাকার একটা মসজিদে জুমার খুতবা দিই। এই সুবাদে কিছু মানে কাছাকাছি কিছু মুসল্লিদের সঙ্গে সম্পর্ক আছে। দেখেছি বহু সচিব, বহু বড় বড় কর্মকর্তার বাবারা চোখের পানি ফেলে ফেলে কান্দে, খালি কান্দে আর বলে, হুজুর জীবনে বড় একটা ভুল করে ফেলছে। কি? বাচ্চাগুলোকে শিক্ষিত বানাইছি কিন্তু আল্লাহওয়ালা বানাই নাই। কি বানাই নাই? এই জাতি শিক্ষিত হতে পারে কিন্তু আল্লাহওয়ালা জাতি হতে পারে না, ঠিক কি না? আল্লাহওয়ালা যে শিক্ষার মধ্য দিয়ে বাপ মার সেবার শিক্ষা পায় না, সেই শিক্ষার কোনো মূল্য আল্লাহর কাছে নাই।
আচ্ছা বলেন তো সবাই, মা বড় না বউ বড়? ভালো করে বলবেন। খুব চিন্তায় পড়ে গেছেন আপনারা, কি কই? বউয়ের কথা মনে করে বলবেন, মা বড় না বউ বড়? আচ্ছা, মাহফিলে মা বড় আর বাড়িতে বউ বড়, এরকম কিছু নাকি? এরকম কিছু? সব সময়ের জন্য মা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মা বড়। হ্যাঁ, আপনার স্ত্রী আপনার সন্তানের মা, আপনার সন্তানের মা, আপনি তাকে অবশ্যই সম্মান করবেন না, কেন মর্যাদা দিবেন। কিন্তু একটা বিষয়, সেটা হলো বাপ মা এমন একটা জায়গার নাম, এমন একটা পথ, বাপ মা যদি ভুলও করেন, এমন কি তোমাকে যদি দুনিয়া থেকে বাড়ি থেকে বেরো করে দেয়, কথা বলার কোন রাইটস কোন সন্তান রাখতে পারে? হাদিস আছে না নাই? আছে। এমন কি যদি বেদিন হয়, ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা, হ্যাঁ, তার সঙ্গে কি করো? সুন্দর আচরণ দিয়ে কথা বলো, বেহুদা কোনো কথা বলা যাবে না। তাহলে বাপ মার গুরুত্ব সবচাইতে কম না সবচাইতে বেশি? তাহলে 70 বছরের বৃদ্ধা একজন মহিলা, বৃদ্ধা মা, 4 সন্তান, তাদের বউ নিয়ে সব মিলে সংসার জীবন করতে পারলেন, সব কিছু করলো, কিন্তু মা একাই রান্না বান্না করে খায়। এটা কি সামাজিক হলো না অসামাজিক হয়ে গেছে? অসামাজিক হয়ে গেছে। অবশ্যই সমাধান করতে হবে, সমাধান করা উচিত। আমার ভাইয়েরা, বাবা কত বড় পথ দেখেন, বাবার গুরুত্ব কতটুকু। যারা বাপ হারাইছে আমরাই তো বুঝবো, যারা বাপ হারান নাই তারা তো বুঝবেন না।